আমাদের ইসলাম ধর্মে আইয়ুব নবী ছিলেন একজন আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু তবুও আল্লাহ তাআলা তাকে অনেক পরীক্ষা করেছেন, অনেক কষ্ট দিয়েছেন দেখার জন্য যে এত কষ্টের পরেও সে আল্লাহর প্রতি অনুগত থাকে কিনা। কিন্তু সব কষ্ট সহ্য করে তিনি আল্লাহর পরীক্ষায় পাশ করে গেলেন। চলুন জেনে নেয়া যাক আইয়ুব নবী ও বিবি রহিমার সেই কষ্টের জীবনী। গ্রাম থেকে বিতাড়িত হয়ে বিবি রহিমা স্বামীকে কাঁধে নিয়ে জঙ্গলের দিকে চলতে লাগলেন। চলতে চলতে গভীর জঙ্গলে এমন এক জায়গায় এসে পৌঁছালেন যেখানে চারপাশে বহুদূর পর্যন্ত লোকজনের কোনো চিহ্ন ছিল না। এই জঙ্গলের মাঝে তিনি কিছু লতাপাতা এনে তা দিয়ে ঘর তৈরি করলেন। তারপর স্বামীকে সেখানে শুইয়ে দিলেন। তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা আমাদের ঈমানকে টিকিয়ে রাখতে পারি, আর তুমি আমাদেরকে যখন যে অবস্থাতেই রাখো না কেন, আমরা যেন সেই অবস্থাতেই তোমার উপর সন্তুষ্ট থাকতে পারি। তারপর বিবি রহিমা যে সামান্য কিছু অর্থ সঙ্গে নিয়ে এসেছিলেন তা দিয়ে বহু দূর থেকে অত্যাবশ্যকীয় দ্রব্য কিনে এনে কোনো রূপে তাদের দিন চলতে লাগল। কিছুদিন পর সমস্ত টাকা পয়সা শেষ হয়ে তারা নিঃস্ব হয়ে পড়লেন। তাই বিবি রহিমা চিন্তা করলেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এনে স্বামীকে আহার করাবেন। পরক্ষণেই তার মনে হল আল্লাহর নবীর জন্য ভিক্ষার খাদ্য আহার করা হারাম। তখন তিনি স্বামীকে বললেন, আমি গ্রামে গিয়ে মানুষের বাড়িতে কাজ করে কিছু উপার্জন করে আনব, আপনি চিন্তা করবেন না, সন্ধ্যার আগেই ফিরে আসব। আইয়ুব আলাইহিস সালাম বললেন, দুঃখে আমার হৃদয় চূর্ণ হয়ে যাচ্ছে। যার সেবায় ১০০ জন দাসী নিযুক্ত ছিল সে যাবে আজ অন্যের বাড়িতে দাসী বৃত্তি করতে, তাছাড়া তো উপায়ও নেই। অতঃপর বিবি রহিমা কাজের সন্ধানে বের হলেন। সারাদিন বাড়ি বাড়ি ঘুরে কোথাও কোনো কাজ খুঁজে পেল না। এদিকে বেলা শেষ হয়ে সন্ধ্যা নেমে এল। একটি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তিনি চিন্তায় অস্থির হয়ে পড়লেন। সারাদিন পরে ফিরে গিয়ে স্বামীকে কি খেতে দেবেন, নিজেও তো এখনো কিছুই খেতে পাননি। এর মধ্যেই সেই বাড়ির গৃহিণী এসে তাকে বলল, কে তুমি? তখন বিবি রহিমার দুই চোখ থেকে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। গৃহিণী বলল, মা, তোমার কি হয়েছে? তখন রহিমা বললেন, আমার স্বামী কঠিন রোগে আক্রান্ত, সারাদিন ঘুরে কোথাও কোনো কাজ জোগাড় করতে পারিনি। রুগ্ন স্বামী সারাদিন অনাহারে আছেন, রাত্রে যদি তাকে কিছু খেতে দিতে না পারি তাহলে হয়তো তিনি মারাও যেতে পারেন। এই বলে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তা শুনে গৃহিণী কিছু আটা এনে রহিমাকে দিল। রহিমা বললেন, মা, আমি এটা দান হিসেবে গ্রহণ করব না, আপনার যদি কোনো কাজ থাকে তবে আমাকে দিন, আমি সেই কাজ করে তার বিনিময়ে পারিশ্রমিক হিসাবে আটাগুলো নিয়ে যাব। গৃহিণী অবাক হয়ে জিজ্ঞেস করল, সে কি মা, তুমি দরিদ্র মেয়ে অথচ দান গ্রহণ করবে না? রহিমা বললেন, সে অনেক কথা মা, আমার স্বামী একটি রাজ্যের বাদশাহ এবং আল্লাহর নবী ছিলেন, তাই তার জন্য অভাবে পড়ে ভিক্ষার জিনিস আহার করা হারাম, তবে কাজ করে মজুরি নেওয়াতে কোনো দোষ নেই। গৃহিণী বলল, তোমার স্বামীর নাম কি? রহিমা বললেন, আমার স্বামীর নাম আইয়ুব আলাইহিস সালাম। তখন গৃহিণী অবাক হয়ে বলল, কি বলছো মা, তুমি কি সেই আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী? আমরা তার নামডাক অনেক শুনেছি।